ফ্রেন্ডস, আমি মনিকা। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আপনাদেরকে। আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। অতি সহজ রেসিপিটি, সেটি হলো কচুর মুখি দিয়ে রুই মাছের ঝোল। তো কচু আপনারা সবারই কম বেশি মোটামুটি পছন্দের। তো কচুর মুখিটাও অনেকেই খেতে খুব ভালোবাসে। তো আমি ট্রাই করলাম যে আজকে কচুর মুখিটা নিয়ে আসি। আমি সিম্পল একটা রেসিপি নিয়ে আসলাম, অতি সহজ, আপনারা সবাই পারেন জানি আমি। তো আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটি। প্রথমে আমি রুই মাছগুলোকে ভেজে নেব। করা মুখিগুলা, কচুর মুখিগুলাকে দিয়ে দিলাম। তো এটা আসলে আমি 5 মিনিটে ভাপ দিয়ে সে বয়েল করে রেখেছিলাম, বেশি সিদ্ধ করবেন না। তো বয়েল করা সে মুখিটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি কষাবো এটাকে। একে সব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর মাছটা ভাঙবে না, আমি আগেও বলেছি মাছের কারিতে একটা টিপস বলে দিই যে মাছগুলো ভাজার সময় ময়দা ইউজ করবেন, তাহলে আর মাছগুলো ভেঙে যাবে না। তো আপনি রান্না করার সময় অনেক নাড়াচাড়া করলেও ভাঙবে না। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর আরেকটা টিপস বলতেছি, মুখির তরকারিতে সবসময় একটু ঝোল বেশি দিবেন, কারণ মুখি যে সময় ঠান্ডা হয় ঝোলটা টেনে নেবে। এর জন্য নামানোর সময় একটু ঝুলঝুল রাখবেন, যাতে ঠান্ডা হলে যাতে চুষে না নেয় ঝুলটা, তার জন্য। তো এখন আমার রান্নাটা মোটামুটি রেডি, আমার শেষ মুখি দিয়ে রুই মাছের ঝোল। তো আমি এখন নামিয়ে পরিবেশন করব। তো আমার এখন পরিবেশনের পালা। তো দেখেন আমার পরিবেশন ডান। তো দেখেন ঝুল বেশি হয়নি, কমও হয়নি। তো আমার রান্নাটা হয়ে গেল। তো প্লিজ আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আসলে আমরা মুখি দিয়ে মাছ অনেকেই রান্না করি, তো যার যে রান্নাটা যার যে ভিন্ন ধরনের হয়। তো আমি এইভাবেই রান্না করে থাকি, মুখি দিয়ে মাছের ঝোল। তো আমার ওয়েতে ট্রাই করে দেখবেন অবশ্যই আপনারা। তো প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাকে, আর একটু সাপোর্ট করবেন আমাকে, আর সবসময় পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সবসময় একে অপরকে হেল্প করার চেষ্টা করব, আর সবাই সবার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। ভালো থাকবেন। বাই বাই এভরিওয়ান।